আধার কার্ডে একটি নতুন অ্যাপ এসেছে। এই অ্যাপটি ইনস্টল করে এখন থেকে আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট এবং ইমেল আইডি আপডেট, তো এই সমস্ত কাজ করতে পারেন। এবং এই অ্যাপে রয়েছে আরও কিছু সুবিধা, তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। গুগল প্লে স্টোরে গিয়ে আপনাদের লিখতে হবে আধার, লিখে সার্চ করলে আপনাদের সামনে অ্যাপটি চলে আসবে আধারের। এই অ্যাপটিকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পরে ওপেন করবেন। এবার জাস্ট ওপেনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এগুলোকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে দেখুন ডিসকভার কি ফিচার্স, জাস্ট নেক্সটের উপর ক্লিক করে দেবেন। এরপর দেখুন লেখা আছে আই অ্যাম রেডি উইথ মাই আধার। তো আমরা এখানে জাস্ট লগ ইন হয়ে নিব। আই অ্যাম রেডি উইথ মাই আধার এরপর ক্লিক করবেন। ক্লিক করার পরে ইন্টার আধার নম্বর, তো এখানে আপনাদের আধার নম্বরটি আছে সেই নম্বরটি দিয়ে নেবেন। আধার নম্বর দেওয়ার পর আপনাদের কন্টিনিউ উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলিকে আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে, আই এগ্রি। এরপরে প্রসেসড উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন সেন্ড SMS, তো আপনাদের SMS ভেরিফিকেশন করে নিতে হবে। তো আপনার মোবাইলে যে সিমটি আছে অবশ্যই রিচার্জ থাকতে হবে। এবার ভেরিফাইং মোবাইল নম্বর, এবার আপনার যে মোবাইল নম্বরটি আছে সেটিকেও এখন ভেরিফাই করবে। তো দেখুন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখুন আপনাদের ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন, তো ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফাই করতে হবে আপনাদের। তো আপনি যে আধার কার্ড নম্বরটি দিলেন ওনাকে এখানে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে। এরপর দেখুন আপনাদের সামনে একটি ক্যামেরা খুলে যাবে, সেখানে আপনার বিলিং করতে হবে। এরপর দেখুন ফেস অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেছে। গেট লেখা আছে ইন্টার ইউর নিউ 6 ডিজিট পিন, তো এখানে আপনাদের 6 ডিজিট পিনকে ক্রিয়েট করতে হবে। এবং যখন আপনারা এরপর যখন লগ ইন করবেন তো এই 6 ডিজিট পিন দিয়ে আপনাদের লগ ইন করে নিতে হবে এই অ্যাপটিতে। 6 ডিজিট পিন কনফার্ম করে নেবেন। কনফার্ম করলে দেখুন আপনাদের সামনে আপনাদের আধারের যে অ্যাপটি, নতুন অ্যাপটি সেটি খুলে গেছে। দেখুন আপনাদের নাম শো করবে এখানটায় এবং আপনাদের QR কোড একটু শো করতে হচ্ছে। এরপরে জাস্ট ট্যাপ করলে QR কোড নিচে আপনার নাম শো করবে, আপনার ফটো এবং আপনার আইডি কী আছে অ্যাক্টিভ আছে, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার কী আছে সেটি শো করবে, এবং আপনার হচ্ছে অ্যাড্রেস কী আছে সেটি শো করবে এবং নিচে আপনাদের আধার নম্বর শো করবে। তো দেখুন এখান থেকে আপনাদের আধার কার্ডকে মার্কস ডেটা করতে পারেন অথবা বায়ো লক অথবা আনলকও করতে পারেন এখানে আপনাদের আধার কার্ডকে। তো এখানে দেখুন অথবা আপনার চাইলে এখানে আপনাদের আধার কার্ডকে শেয়ার আইডি করতে পারেন, মানে শেয়ার আইডি। তো সিলেক্টিভ শেয়ার আছে কিছু অথবা কমপ্লিট শেয়ার আছে, আরেকটি হচ্ছে ডাউনলোড আধার। তো আপনারা চাইলে এখানে আপনাদের OTP ছাড়া আপনাদের আধার কার্ডকে ডাউনলোড করতে পারেন। যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবুও আপনারা আপনাদের এখানে আধার কার্ডকে ডাউনলোড করতে পারেন, তবে সেটি পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে। তো পাসওয়ার্ডটি কী হবে, তো দেখুন যদি আপনার ফার্স্ট নেম যদি 4 লেটার্স হয় তো সেক্ষেত্রে ফার্স্ট নেমে 4 লেটার এবং আপনার ডেট অফ বার্থের সালটি সেটা দিতে হবে, এখানে দেওয়া আছে। আর নতুন যে আপডেট এসেছে সেগুলি কোথায় পাবেন তো সেটি দেখাবো। আর রিসেন্ট ট্রানজ্যাকশনস, আর তার নিচে লেখা আছে মাই আধার আপডেট, তো এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে মাই আধার আপডেটসে কী কী আপনারা নতুন সার্ভিস পেতে যাচ্ছেন। তো প্রথমে লেখা আছে মোবাইল নম্বর আপডেট, তো এখন থেকে আপনারা বাড়িতে বসে আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করাতে পারেন অথবা আপডেট করাতে পারেন অথবা আপনারা চেঞ্জ করাতে পারেন। তো এই সার্ভিসটি এখন থেকে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো দেখুন তার নিচে লেখা আছে অ্যাড্রেস আপডেট, তো এটি কামিং সুন আছে, কিছুদিন পর হতে অ্যাভেলেবেল হয়ে যাবে। এবার নেম আপডেট, তো এটিও কামিং সুন আছে। আর ইমেল আইডি আপডেট এটিও কামিং সুন। তো বর্তমানে হচ্ছে মোবাইল নম্বর আপডেট যে সার্ভিসটি এটি অ্যাভেলেবেল আছে। তো কীভাবে করবেন তো সেটি দেখাবো। তো দেখা যাচ্ছে দেখুন মোবাইল নম্বর আপডেট প্রসেসিং টাইম 30 ডেজ, মানে 30 দিন টাইম নিতে পারে, তার আগে হয়ে যেতে পারে এটা। প্রসেসিং ফি 75, এই জন্য আপনাদের 75 টাকা লাগবে। আর রিকোয়ারমেন্টস কি হচ্ছে নিউ মোবাইল নম্বর, তো আপনাদের একটি নতুন মোবাইল নম্বর লাগবে। স্টেপস এখানে দেখানো হয়েছে। তো জাস্ট এখানে কন্টিনিউ উপর ক্লিক করবেন। এরপরে দেখুন লেখা আছে ইয়োর কারেন্ট রেজিস্টার নাম্বার ইজ, মানে আপনার যে বর্তমানে যে আধার কার্ডের সাথে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি শো করবে এখানটায়। আর নিচে লেখা আছে নিউ নাম্বার ডিটেলস, তো আপনাদের এখানে নতুন নম্বর, মানে যে নম্বরটি আপনারা আপডেট করাতে যাচ্ছেন মানে আপনার আধার কার্ডের সাথে অথবা লিঙ্ক করাতে যাচ্ছেন, তো সেই নতুন নম্বরটি আপনাদের এখানে দিতে হবে। আর দেওয়ার পর আপনাদের সেন্ড OTP উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন আপনি যে নতুন মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরে একটি OTP চলে গেছে, আর সেই OTP নম্বরটা দিয়ে নেবেন। দেওয়ার পরে ভ্যারিফাই উপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন নিউ নাম্বার OTP ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। এরপরে ফেস অথেন্টিকেট, এরপর ক্লিক করতে হবে। ফেস ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের এই প্রসেসটিকে আপনাদের কমপ্লিট করতে হবে। তো ফেস অথেন্টিকেট এর উপর ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখুন নিচে বক্সে টিক করুন। টিক করার পর আপনাদের প্রসেসড এরপর ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন আপনাদের ফেস অথেন্টিকেট করে নেবেন। করার পরে আপনাদের ফেস অথেন্টিকেট সাকসেসফুল হওয়ার পর আপনাদের পেমেন্ট করতে হবে। তো এরপর আপনাদের কনফার্ম অ্যান্ড পে এরপর ক্লিক করবেন
এর জন্য আপনাদের 75 মানে আপনাদের 75 টাকা পেড করতে হবে অনলাইনেই। পেড করার পরে কিছুদিন পরে আপনাদের আধার কার্ডের যে আপডেটের রিকোয়েস্টটি মানে মোবাইল নম্বর আপডেট যে রিকোয়েস্টটি সেটি সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে খুব সহজে আপনার বাড়িতে বসে আপনাদের